আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে, মাগুর মাছের দো পেঁয়াজি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দেব। তারপরে আমি ঝাল হলুদ লবণ দিয়ে একটু মাছগুলো মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো, সেগুলো আমি এখন ভাজি করে নেব। মাগুর মাছ ভাজি করে হালকা একটু ভাজি করে নিলে ভালো হয়। অনেকে পছন্দ করে না, একটু গন্ধ গন্ধ লাগে। তবে মাগুর মাছ রান্না, এটা দেশি মাগুর, খেতে অনেক সুস্বাদু। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে একটু নরম হয়ে আসলে আমি এর ভিতরে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানি ফুটিয়ে নিব। আমি মাছ ভুনা করতে গেলে আমি পানি দিয়ে আগে পানিতে বলক চলে আসলে তার ভিতরে আমি মাছগুলা দিয়ে, পানিতে বলক চলে আসলে আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দেব। মাছগুলা সুন্দর মতো নেড়ে আমি জাল করব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনাটি খুলে দেখব যে পানি শুকিয়েছে নাকি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ভালো করে নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি কিছুক্ষণ জাল করব। পানিটা শুকিয়ে আসলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মাগুর মাছ একটু আঠা আঠা হলে ভালো লাগে খেতে। যাদের শরীরে রক্ত সমস্যা আছে তারা বেশি বেশি মাগুর মাছ খাবেন, তাহলে রক্তর কোনো ঘাটতি থাকবে না। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাগুর মাছের দো পেঁয়াজি, খেতে অনেক সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।